নেওয়া হয়নি, তার ইচ্ছে সে পুরোহিত মশাইকে কি প্রদান করবে, তাকে আহুতি দেওয়া হচ্ছে, সেটা গুরু দক্ষিণা থাকে বা পুরোহিতের একটা পারিশ্রমিক থাকে। সেই হিসেবে সে 1 টাকা দিলেও আমার পুরোহিত তার কাছে বলবেন না 100 টাকা দিন, আর 100 টাকা দিলেও বলবে না 500 টাকা দিন। এবং ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কড়াভাবে যে আপনাকে যা দেবে আপনি হাসি মুখে সেটা দেবেন। 1 টাকা দিলেও একগাল হাসি থাকবে, 100 টাকা দিলেও একগাল হাসি থাকবে। সে যেন কোনো কারণে হার্ট হয়ে না যায় এখান থেকে, সে যেন খারাপ না ভাবে, আপনার হাসিটাতে যেন সেখানে প্রমাণ পায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, হ্যাঁ, এটা লাস্ট 2 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। আগের বারও আমাদের সন্ধ্যেবেলাতেই কৌশিক অমাবস্যা হয়েছিল, এই বছর তার আগের বছরের কথা বলছি। সে সময় যা সংখ্যক ছিল অবশ্যই এই বছর তার ডবল এসছে, ডবলের থেকেও বলবো বেশি এসছে, অস্বীকার করবো না। কোথাও না কোথাও মানুষ দেখেছে, বিশ্বাস হয়েছে। মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ প্রচুর লোক এসছেন, মানে বলে হয়তো বোঝাতে পারবো না। ফলোয়ারিং অমাবস্যাতে প্রচুর লোক এসছেন। তো একটা আহুতি দিতে গেলে পরেও তার পেছনে যদি আমি নর্মালি ভাবি, একটা পার্সেন্টেজ তো কিছু টাকা খরচা আছে। তো সেই খরচাটা যদি না নিয়ে আমি আপনার ভালো হোক এই ইচ্ছাটা যদি আমার মধ্যে থাকে, অটোমেটিক্যালি বিশ্বাসটা আপনার আগামী দিন আরও বেশি কাজ করবে। আপনি যদি এখানে আসার পরে 1%ও ভালো হয় না, আপনার মনে হবে যে না, আমি গেছিলাম, ওই লোকেরটার কথা শুনেছি, 1 টাকাও নেয়নি, কিন্তু আমার কাজটা হয়েছে। এটা হচ্ছে আমার কাছে বড় পাওনা। তো এই জিনিসটা কন্টিনিউশন থাক, আগামী দিন আপনাদের ভালো হোক এবং প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবেন। দেখুন, আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু সমস্যা আছে। লোকে ভাবে যে জ্যোতিষ হলে পরে, আমার মনে হয় জ্যোতিষেরও একটা আলাদা স্পেশালি কপাল থাকা দরকার আছে, যে যেখানে তার লাইফে প্রবলেম নেই। প্রবলেম কার নেই? প্রত্যেকটা মানুষ আছে, কেউ ওভারকাম করতে জানে, কেউ জানে না, আর কেউ একদমই জানে না, তার জন্য তারা সুইসাইডের পথ অ্যাটেম্প করে। তো এই 3টে মানুষ আছে। তো যারা নর্মাল আর যারা একটু প্রবলেম নিলে পরেও ঠিক আছে, না আমি ওভারকাম করে নিতে পারবো, বা একটু বেশি হলেও ঠিক আছে, এই মনের জোরটা থাকা জরুরি। আর হ্যাঁ, প্রবলেমগুলো নিয়ে বেশি দিন দীর্ঘ পথ মানে চলা, আমার মনে হয় যে কাকড়ালা পথে খালি পায়ে হাঁটলে যেরকম অনুভূতি হয় ঠিক সেই রকম। তো তার জন্য আমার মনে হয় জুতো পরার দরকার, এবং জুতো পরতে গেলে সেই গ্রহদোষগুলো থেকে অ্যাটলিস্ট বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয়। যদি আপনি গ্রহ দোষ নিয়ে কন্টিনিউশন চলতে থাকেন না, হোঁচট খেতে হবে বা পায়ের তলাটা হয়তো কাটতে থাকবে। তো এই কষ্টটা পেয়ে লাভ কী আছে? যে কষ্টটা থেকে আপনি বেরোতে পারবেন আপনি ইচ্ছা করলে। আপনার সন্তানের ক্ষেত্রে আপনি জানেন দারিদ্র্যের যোগ আছে, কালসর্প দোষ আছে, মাঙ্গলিক আছে, ছেলে যদি হয় মাঙ্গলিক আছে। আপনি জানবেন জটিলতার লাইফের একটা বড় পার্ট হয়ে যাবে 13 বছর বয়সের পর থেকে। কিছু না কিছু কারণে ওর ডাইভার্ট হতে পারে, কিছু না কিছু কারণে ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তো সেই জায়গাগুলো থেকে আমার বেরিয়ে যাওয়াটা ভালো। আপনি এবারে যদি সেইটাকে 25 বছর বয়সে বেরোতে চান, রেজাল্টের জায়গাটা তো কখনোই সেরকম অবস্থায় পাবেন না যে না খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, কলেজে ভর্তি হওয়ার সময় বড়ো প্রবলেম। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় সবার আগে বাবা মার দায়িত্ব বেরিয়ে যাওয়া। মানে একটা ফোন আছে, হ্যাঁ ফোন আছে বোধহয়, একটু দেখে নিচ্ছি।